আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করে বলেছেন, ভারতের মহাকাশ ক্ষেত্র এখন বিশ্ব বিনিয়োগকারীদের ক্ষেত্রে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। চাণক্য ডিফেন্স ডায়ালগ 2025-এ যোগ দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতীয় সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে পেশাদারিত্ব এবং দেশপ্রেমের উদাহরণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে 2025-26 অর্থ বছরে ভারতের অর্থনীতি 6.6% হারে বাড়বে বলে অনুমান করা হচ্ছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর কলকাতা হাইকোর্ট অযোগ্য প্রার্থীদের বিস্তারিত তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছে চেয়ে পাঠিয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বৈদ্যুতিন ভোট যন্ত্র EVM এবং ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং FLC প্রক্রিয়া আজ শুরু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের মহাকাশ ক্ষেত্র এখন বিশ্ব বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী জানান, সরকার মহাকাশ ক্ষেত্রে একাধিক ঐতিহাসিক সংস্কার করেছে। এখন বেসরকারি উদ্ভাবনের জন্য মহাকাশ ক্ষেত্রটি উন্মুক্ত। স্টার্টআপ ও শিল্প প্রতিষ্ঠানগুলো দেশের বৈজ্ঞানিক পরিবেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারছে। তিনি বলেন, আগামী দিনে বিশ্ব মহাকাশ অর্থনীতি বহুগুণ বাড়বে। এতে ভারতের তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। जेन जी डिजाइनर्स, जेन जी कोडर्स और जेन जी साइंटिस्ट नई नई टेक्नोलॉजी बना रहे हैं। प्रोपल्शन सिस्टम हो, कंपोजिट मटेरियल्स हो, रॉकेट स्टेजेज हो, सैटेलाइट प्लेटफॉर्म्स हो, भारत का युवा आज उन क्षेत्रों में काम कर रहा है जिनकी कुछ साल पहले कल्पना भी संभव नहीं थी। প্রধানমন্ত্রী আরও বলেন, গত 6-7 বছরে ভারত মহাকাশ ক্ষেত্রকে উন্মুক্ত, সহযোগিতামূলক ও উদ্ভাবন নির্ভর ব্যবস্থায় পরিণত করেছে। আজ দেশে 300-এরও বেশি মহাকাশ স্টার্টআপ কাজ করছে। স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাস ভারতের নতুন চিন্তাধারা, উদ্ভাবন ও তরুণ শক্তির প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন। स्काईरूट का इन्फिनिटी कैंपस भारत की नई सोच, इनोवेशन और सबसे बड़ी बात यूथ पावर का प्रतिबिंब है। हमारी युवा शक्ति की इनोवेशन, रिस्क टेकिंग एबिलिटी और एंटरप्रेन्योरशिप आज नई बुलंदी छू रही है। आने वाले समय में भारत ग्लोबल सैटेलाइट लॉन्च इकोसिस्टम में एक लीडर बनकर उभरेगा। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো দীর্ঘদিন ধরে দেশের মহাকাশ যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। নিজস্ব বিশ্বাসযোগ্যতা, সক্ষমতা ও মূল্যবোধের মাধ্যমে ভারত আজ বিশ্ব মহাকাশ অঙ্গনে আলাদা পরিচয় গড়ে তুলেছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে পেশাদারিত্ব এবং দেশপ্রেমের উদাহরণ হয়ে উঠেছে। নতুন দিল্লিতে চাণক্য ডিফেন্স ডায়ালগ 2025-এর বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, যখনই দেশের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে তখনই ভারতীয় সেনা অসাধারণ ধৈর্য এবং দৃঢ় সংকল্প প্রদর্শন করেছে। তিনি আরও বলেন, অপারেশন সিন্দুরের সাফল্য দেশের সন্ত্রাস দমন এবং প্রতিরোধ কৌশলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছে। Success of Operation Sindoor stands as a defining moment in our counter-terror and deterrent strategy. The world took note not only of India's military capability but of India's moral clarity to act firmly yet responsibly in the pursuit of peace. রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন যে বিশ্ব কেবল ভারতের সামরিক সক্ষমতাই লক্ষ্য করেনি, বরং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও দায়িত্বশীল থেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও উল্লেখ করেন, ভারতীয় প্রতিরক্ষা বাহিনী তাদের প্রকৃত ভূমিকার বাইরেও জাতীয় উন্নয়নের একটি স্তম্ভে পরিণত হয়েছে। তিনি বলেন, প্রতিরক্ষা বাহিনী সীমান্ত শক্তিশালী করার পাশাপাশি পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন এবং শিক্ষার প্রসারে সীমান্ত এলাকার উন্নয়নেও সহায়তা করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে তৃতীয় ভারত ইন্দোনেশিয়া প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী জাফরি জামসওয়াদ্দিনের সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করবেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দুই মন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বহুপাক্ষিক নানা বিষয়ে আলাপ আলোচনা করবেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করে তোলার নতুন দিকগুলিও খতিয়ে দেখবেন তারা। জম্মু ও কাশ্মীরে পুলিশ আজ এক তরুণকে সন্দেহভাজন সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা ডিজিটাল ডিভাইসগুলো পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রিয়াসি জেলার বাসিন্দা হলেও বর্তমানে বাথিন্ডি এলাকায় বসবাস করছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই তরুণ সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছিল। পাকিস্তান সহ বিদেশি কিছু নম্বরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখার প্রমাণও মিলেছে।
সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অরুণাচল প্রদেশকে চীনের হাতে তুলে দেওয়া উচিত বলছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও কেন্দ্রীয় সরকার ভুয়ো বলে খারিজ করেছে। ভিডিওটি ডিজিটালি বিকৃত করা হয়েছে বলে পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে। কয়েকটি পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে এআই এর মাধ্যমে তৈরি এই ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে বলেও জানিয়েছে সরকার। যাচাই না করে এমন কোনো ভিডিও বা তথ্য শেয়ার না করার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30 নভেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে 2025-26 অর্থ বছরে ভারতের অর্থনীতি 6.6% হারে বাড়বে বলে অনুমান করা হচ্ছে। পণ্য ও পরিষেবা কর জিএসটি সংস্কার দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত 50% শুল্কের নেতিবাচক প্রভাব থেকে কিছুটা রক্ষা করবে বলে উল্লেখ করা হয়েছে। আইএমএফ এর বার্ষিক মূল্যায়নে বলা হয়েছে ভারতের অর্থনীতির ফলাফল এখন ভালো। 2024-25 অর্থ বছরে 6.5% বৃদ্ধি হার অর্জনের পর চলতি অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি 7.8% বেড়েছে। উন্নত অর্থনীতি হয়ে ওঠার ভারতের লক্ষ্য পূরণে পরিকাঠামোগত সংস্কার চালিয়ে যাওয়া জরুরি বলে জানিয়েছে আইএমএফ। দেশীয় শেয়ার বাজারে নতুন রেকর্ড। বোম্বে শেয়ার বাজারে সূচক সেন্সেক্স ও জাতীয় শেয়ার সূচক নিফটি আবারও সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বাজার খোলার পরে সূচকগুলো প্রায় 0.3% উপরে ছিল। সেন্সেক্স শেষ খবর পাওয়া পর্যন্ত 294 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 85,903 এবং নিফটি 65 পয়েন্ট বেড়ে পৌঁছেছে 26,270-এ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষা নিয়ে কলকাতা হাইকোর্ট কড়া অবস্থান গ্রহণ করেছে। 2025 সালের নতুন পরীক্ষায় টেন্টেড বা চিহ্নিত অযোগ্য প্রার্থী যাতে কোনোভাবেই সুযোগ পেতে না পারে তা নিশ্চিত করতে বিচারপতি অমৃতা সিনহা বেশ কিছু তথ্য চেয়ে পাঠিয়েছেন। 2016 সালে নিয়োগের সময় প্যানেলের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এবং ওয়েমার সিট বিকৃত করে নিয়োগ হওয়া চাকরি প্রার্থীদের বিবরণ সহ একাধিক তথ্যের বিস্তারিত তালিকা অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, মামলাকারী অভিযোগ এসএসসি টেন্টেড প্রার্থীদের নতুন পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে। এর প্রেক্ষিতেই বিচারপতি সিনহা জানিয়েছেন এই তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে যাতে নিয়োগ প্রক্রিয়া চলাকালীনই তাদের বাদ দেওয়া যায়। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে বিজেপি। গতকাল নতুন দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করেন বিজেপির এক প্রতিনিধি দল। দলে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, অমিত মালভিয়া, দুই সাংসদ জগন্নাথ সরকার এবং খগেন মুর্মু। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বৈদ্যুতিক ভোট যন্ত্র ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং এফএলসি প্রক্রিয়া আজ শুরু হয়েছে। চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। রাজ্যে 10টি জেলায় মোট 52টি স্থানে চেকিং প্রক্রিয়া চলবে। এর আগে গত 21 তারিখ নিউটাউনে এফএলসি নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সেখানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলে বিজেপি নেতা গিরিরাজ সিং মন্তব্য করেছেন। সংসদ ভবন চত্বরে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী সিং বলেন, তৃণমূল কংগ্রেস এদের ভোট ব্যাংকের ওপর নির্ভরশীল। গোয়ায় 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রায় শেষ পর্যায়ে, আগামীকাল সমাপ্তি উৎসব। তার আগে আজ ইন্ডিয়ান প্যানোরামা বিভাগের বাংলা ছবি সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিমের 2টি প্রদর্শন হয়েছে। সিনেমাটি আজ মারগাঁও এবং পান্ডাতে দেখানো হবে। এর আগে গতকাল সিনেমার পরিচালক সৌকর্য ঘোষাল এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হন। ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা আইআইটিএফ আজ শেষ হচ্ছে। চলতি মাসের 14 তারিখে নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হওয়া 14 দিন ব্যাপী এই মেলায় ভারতের বিভিন্ন রাজ্যের সমৃদ্ধ বৈচিত্র্যকে তুলে ধরা হয়েছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে আজ ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা সূত্রে জানা গেছে, রিক্টার স্কেলের মাত্রা ছিল 6.6। সুমাত্রা সহ ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চল সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে চলেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পাঞ্জাবে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। খবর শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করে বলেছেন, ভারতের মহাকাশ ক্ষেত্র এখন বিশেষ বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন
সংবাদ 1:30 মিনিটে।